গেছেন। আমাদের নেতা পানির মধ্যে নেমেছেন, পানির মধ্যে আমাদের নেতা পানির মধ্যে নেমেছেন। ভাইরা দেখেন কি বিরল দৃশ্য, আমাদের নেতা নদীতে নেমে গেছেন। এই মশাল প্রতিশোধের মশাল, এই মশাল মানুষ বাঁচার মশাল, এই মশাল মানুষ কিভাবে জেগে উঠেছে। আমাদেরকে তো রংপুরকে তো অন্ধকার করে রেখেছে উন্নয়নের ক্ষেত্রে। মশাল তো একটা বিপ্লবের চিহ্ন, মশাল দিয়ে আমরা রংপুরকে আলোকিত করতে চাই এবং একটা প্রতিবাদের অস্ত্র হলো মশাল। সুতরাং আমরা চাই যে আমাদের যে দীর্ঘদিন যে বৈষম্য স্বীকার করা হয়েছে, সামান্য কিছু টাকা দিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়নের নানান গড়িমসি আমরা শুনছি। কখনো শুনি যে জানুয়ারিতে কাজ হবে, এত বড় একটা বৃহৎ কাজের এখন পর্যন্ত কোনো নমুনা আমরা দেখতে পাই না। এজন্য আমরা মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি। এজন্য আমরা মশাল জ্বালিয়ে মানুষকে জাগিয়ে রাখছি এবং ওই যে জাগো বাহে তিস্তা বাঁচাও, এটাই আমাদের স্লোগান। এবং আমরা মনে করি এই মশাল দিয়ে আমাদের অঞ্চলের যে বৈষম্য শিকার হচ্ছে সেটা যেমন প্রতিবাদ জানাচ্ছি, মানুষকে আমরা জাগিয়ে রাখতে চাই। নভেম্বরে চাচ্ছি, এটা আপনারা সবাই জানেন যে নভেম্বরের পরেই যেহেতু নির্বাচনের তফসিল দিয়ে দিবে, তফসিল দিলে তো সরকার তাদের কাজের সীমাবদ্ধতা তৈরি হয়ে যাবে, প্রশাসন ব্যস্ত হয়ে পড়বে, জনগণ ভোটমুখী হয়ে পড়বে, তখন এই কাজটার গতি পাবে না। সেজন্য আনুষ্ঠানিকতাটা নভেম্বরেই চাচ্ছি আমরা। মশাল হচ্ছে সংগ্রামের প্রতীক। সরকার ঘোষণা করছেন করবেন, আমরা বলছি ঘোষণা করতে চাও তাহলে এখনই তোমার যে টাকা বরাদ্দ করছো উদ্বোধন করো, আর একটা পিডি নিয়োগ করো। পিডি ছাড়া কিন্তু কোনো প্রকল্প হয় না, এবং একটা অফিস এই অঞ্চলে করো। তারপরে এই আন্দোলনের নেতা আসাদুল দুলু তারপরে কর্মসূচি ঘোষণা আমরা করব, সেটা হচ্ছে এই অঞ্চলে তিস্তা কর্তৃপক্ষ গঠন করতে হবে এবং কিভাবে কাজ করবো জলবায়ু পরিবর্তনের এটা দেখভাল করবে, তার জন্য কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে। জমি হলো 137 একর জমি, 137 একর। আমার দাদু ছিল অনেক নামি গামি লোক। এই এলাকার মধ্যে মাত্র 6 জন মাটি শুধু গাড়ি আমরা ধান আবাদ করি, তারপর সে ধানটা আমরা পাইনি। এবার ধানটা আমার শোক শেষ হয়ে গেছে, জমি তো সবগুলো ভাঙি গেছে। মশাল জ্বালাচ্ছি যে এখানে তিস্তা পারের জন্য আমাদের উন্নয়ন হয় বা কোনো একটা তিস্তা খনন হয় এখানে, যাতে আমরা তিস্তা পারের লোকজন আমরা যেন এই বাস্তবায়নের জন্য আমরা উপকৃত হই।